শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মুখবন্ধ 1407 শকাব্দে 23শে ফাল্গুন ঠিক সূর্যাস্তের অবসানে সন্ধ্যার গোধূলি বেলায় নদিয়া নগরের শ্রী মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। ইংরেজি বর্ষ অনুযায়ী এটি ছিল 1466 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। সেই দিনটিতেই ছিল চন্দ্রগ্রহণ এবং চিরাচরিত প্রথা অনুযায়ী নদিয়াবাসীগণ উচ্চৈঃস্বরে হরিবল হরিবল ধ্বনি দ্বারা ভাগীরথীর পূর্ণ সলিলে অবগাহন করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ এবং তার মাতা শুচিদেবী ছিলেন একজন আদর্শ রমণী। তারা উভয়েই ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত এবং তাদের আদি নিবাস ছিল সিলেট জেলায়। শৈশব থেকেই মহাপ্রভু ছিলেন অনুপম সুন্দর এবং তাই পুরনারীরা নানা উপহার নিয়ে তাকে দেখতে আসত। সেই সময় তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী ভবিষ্যদ্বাণী করেন যে কালক্রমে এই শিশু এক বিরাট মহাপুরুষে পরিণত হবে। তাই তিনি শিশুর নামকরণ করেন বিশম্ভর এবং তার গায়ের রং সুবর্ণের মতো হওয়ায় প্রতিবেশী মহিলারা প্রীতি ভরে তাকে গৌর হরি বলে ডাকতেন। আর নিম গাছের সন্নিকটে জন্মগ্রহণ করায় শচীদেবী তাকে নিমাই বলে ডাকতেন। অপরূপ এই শিশুটিকে ভালোবেসে সকলেই প্রতিদিন তাকে দেখতে আসত। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিমাই এক খেয়ালি ও চপলমতি বালকে পরিণত হন। 5 বছর বয়সে পাঠশালায় প্রবেশ করে তিনি স্বল্পকালের মধ্যেই বাংলা শিক্ষা করে ফেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমকালীন অধিকাংশ জীবনকারী তার শৈশবের সরল ও সহজ কিন্তু অদ্ভুত ও অলৌকিক ঘটনাবলী উল্লেখ করেছেন। কথিত আছে যে শৈশবে মাতৃক্রোড়ে তিনি অবিরামভাবে ক্রন্দন করতেন এবং প্রতিবেশী মহিলারা হরিবল হরিবল বলে উচ্চৈঃস্বরে কীর্তন করলে তিনি ক্রন্দন থেকে বিরত হতেন। এইভাবে অবিরাম স্বগৃহে হরিবল হরিবল কীর্তন দ্বারা ভবিষ্যতে তার হরিনাম প্রচারের নায়কত্ব প্রকাশিত হয়। একসময় তার মাতৃদেবী নিমাইকে মিষ্টদ্রব্য প্রদান করলে নিমাই ওই মিষ্টদ্রব্যের পরিবর্তে মাতৃকা ভক্ষণ করতে থাকেন। মাতা এই রকম কার্যের কারণ জিজ্ঞাসা করলে নিমাই বললেন যে সকল মিষ্টদ্রব্যই মাতৃকার রূপান্তর, তাই তিনি মাতৃকাও ভক্ষণ করতে পারেন। পণ্ডিত পত্নী হওয়ায় তার মাতা ব্যাখ্যা করে বলেন যে সকল বস্তুই বিশেষ অবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয়। কুঁজোর আকারে মাটি জলের পাত্ররূপে ব্যবহৃত হয়। সেই মাটি আবার যখন ইটের আকারে
রয়েছে, তখন জলের পাত্ররূপে তার অব্যবহার্য। তাই মিষ্টদ্রব্য অবস্থায় মাটি আহার্য হলেও অন্য অবস্থায় মাটি আহার্য নয়। এই কথা শুনে বালক নিমাই তার ব্যাখ্যা হৃদয়ঙ্গম করলেন এবং মাটি খাওয়ার জন্য নিজ নির্বুদ্ধিতা স্বীকার করলেন ও ভবিষ্যতে এই রকম ভ্রম পরিহারে স্বীকৃতি হলেন। মহাপ্রভুর আর একটি আশ্চর্যজনক লীলা এই যে, একদা তীর্থ ভ্রমণরত এক ব্রাহ্মণ তাদের বাড়িতে অতিথি হয়ে ভোগান্ন রন্ধন করে কৃষ্ণকে ধ্যান করে নিবেদন করলে বালক নিমাই সেখানে গিয়ে সকল ভোগান্ন খেতে থাকেন। ব্রাহ্মণ বালকের এই রকম কাজ দেখে হতবাক হন এবং শ্রী জগন্নাথ মিশ্রের অনুরোধে পুনরায় রন্ধন করেন। ব্রাহ্মণ কৃষ্ণ ধ্যান করে ভোগান্ন নিবেদন করার সময় বালক আবার তা খেতে থাকেন। ফলে ব্রাহ্মণকে তৃতীয়বার রন্ধন করতে অনুরোধ করা হয়। এইবার গৃহের সকলে নিদ্রাভিভূত হয়ে পড়েন এবং বালক নিজ কৃষ্ণরূপ ব্রাহ্মণের কাছে প্রকাশ করেন ও তাকে আশীর্বাদ করেন। তখন নিজ ইষ্টদেবের আবির্ভাবে ব্রাহ্মণ ভগবদ্ভাবে আপ্লুত হন। এছাড়াও আরও জানা যায় যে, একবার দুটি চোর অলঙ্কার অপহরণের উদ্দেশ্যে তাকে গৃহদ্বার থেকে নিয়ে যায় এবং পথে তাকে মিষ্টদ্রব্য প্রদান করে। বালক তার মায়া শক্তি দ্বারা চোর দুটিকে এমনভাবে আবিষ্ট ও বিভ্রান্ত করে যে, তারা তাকে তার গৃহাভিমুখে নিয়ে আসে। ধরা পড়ায় ভয়ে চোর দুটি তখন বালককে সেখানে পরিত্যাগ করে পলায়ন করে। অন্য একটি অদ্ভুত কাহিনী হচ্ছে এই যে, একবার একাদশীর দিনে হিরণ্য ও জগদীশের কাছ থেকে কৃষ্ণ পূজার উদ্দেশ্যে প্রস্তুত সকল নৈবেদ্য বালক দাবি করে গ্রহণ করেন। আর একবার বালক নিমাই 4 বছর বয়সের সময় পরিত্যক্ত রন্ধনপত্র অশুচি মাতার এই কথা শুনেও সেখানে উপবিষ্ট হন এবং তিনি মাতাকে ব্যাখ্যা করে বলেন যে, বিষ্ণুর ভোগ রন্ধনের পর পরিত্যক্ত মৃৎ পাত্রের অশুচিতা ও শুচিতার কোনো প্রশ্নই ওঠে না। এইসব কাহিনী 5 বছর পর্যন্ত তার বাল্যলীলার ঘটনা। তিনি 8 বছর বয়সে মায়াপুরের সন্নিকটে গঙ্গানগরে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হন। মাত্র 2 বৎসর সময়ের মধ্যেই তিনি সংস্কৃত ব্যাকরণাদিতে পারদর্শী হন এবং স্বগৃহেই আত্ম-অনুশীলন রূপ পাঠ্যাভ্যাস করেন। তিনি গৃহে পণ্ডিত পিতার সকল গুরুত্বপূর্ণ গ্রন্থই দেখতে পান। মনে হয় তখন তিনি বিখ্যাত পণ্ডিত রঘুনাথ শিরোমণির অধীনে পাঠরত বন্ধুদের সঙ্গে
প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে স্বয়ং স্মৃতি ও ন্যায় অধ্যয়ন করেন।